ভালো হয়েছে? হ্যাঁ কই ভালো হয়েছে? ম্যাগিটা ভালো হয়েছে? হেভি দারুন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আমি আর মা বেরিয়ে পড়েছি মাছ ধরতে, কারণ জোয়ারে প্রচন্ড জল উঠেছে। গতকাল বিকেলবেলা মা ফাঁদি বসে গিয়েছিল, আজকে কিছু মাছ পড়েছে কি দেখবো। আর দেখুন পুরো জমি একদম জলে থই থই করছে, অনেকটা করে জল উঠে গেছে, সব মাঠগুলো জলে ভর্তি। আর এতটাই পরিষ্কার জল যে ঘাসগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। বিকেলে বসিয়েছিল আগের দিন মা। কোনখানে? কিছু পড়েছে? কি জানি কিছু পড়েছে। এইদিকে একটা পড়েছে গো। পড়েছে? এই তো। কি মাছ এটা? ও ওইটা একটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ দুটো পড়েছে, দুটো হয়েছে, দুটো কই মাছ পড়েছে। মরে গেছে নাকি? এইটা বেঁচে আছে, দেখতাম না সোজা হয়ে আছে। দুটো মাছ পড়েছে। যাক আশা রেখেছে আমার শিয়া খাবে, কোয়েল খাবে। এই মাছটা লাগানোর করে দেবো না, ওটা ছোট বোনকে দেবো। না যা জুড়িয়েছে। ওই মাছটা মাথা গুঁজে দিলে আর দেখতে পাওয়া যায়। ধরেছি ওরা শুকনোয় থাকে, জল পেলে আরো ছুটবে। হ্যাঁ, তাল গাছে উঠে পড়ে বলে কই মাছ। এই যে জ্যান্ত ছিল, ফাঁদি থেকে ছাড়াতে গিয়ে পড়ে গিয়েছিল। চলো এইগুলো নিয়ে বাড়ি যাই। এই বাড়িগুলো মানিয়ে না, এই বাড়িটা তুলে নিই। ফাঁদি তুলতে এসে আজকে দুটো মাছ পেয়ে গেছি। মা কালকে বসিয়েছিল বলে তাই তোমার পাওয়া গেছে দুটো মাছ। এবার আমাদের সেই দিকে আমার বসাতে হয়, জানো মা? আমাদের পুকুরের দিকে সেই মাছগুলো পাওয়া যাবে না। ওদিকে যাও, আজকে আমি আর মা ফাঁদি তুলতে গিয়ে দেখলাম মাত্র দুটো কই মাছ পড়েছে, তার মধ্যে আবার একটা মোড়া একটা জ্যান্ত। আর এই দুটো মাছ তো আমাদের হবে না, কারণ অনেক সবাই রয়েছে আমরা। কোয়েল কদিন পর বায়না করছিল কিছু খাবো, লেগ পিস খাবো, সেই জন্যই বোনকে আবার পাঠালাম একটা মুরগি আনার জন্য। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে কড়াই তেজপাতা দিয়ে দেবো এবং কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। তুমি আমার কাছে সোনা মেয়ের মতো বসো তো, তুমি দেখো কিভাবে রান্না হয়। হ্যাঁ, কিভাবে রান্না হয় দেখো। হ্যাঁ হ্যাঁ, কিরকম করে দিদা রান্না করতে দেখে নাও তো সোনা। আমি বসে বসে দেখি। আর রান্না পেঁয়াজ এখানে হালকা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার টমেটো টুকরো গুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 2 চামচ হলুদ দিয়ে দেবো। চিকেন রান্না করার জন্য আমরা এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আমাদের বাচ্চারা খেতে পারবে না।
সব মশলাগুলো এখানে কষা হয়ে এসেছে, এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো। চিকেনের মশলা এখানে কষা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আজকে আমরা 2 কেজি চিকেন রান্নার জন্য ব্যবহার করছি 750 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম আদা এবং 100 গ্রাম রসুন বাটা, আর তার সাথে আছে 250 গ্রাম টমেটো। তুমি লেগ পিস খাবে তো? কটা খাবে? আর কে খাবে? তুমি একটা খাবে আর দিদি একটা খাবে। 2 কেজি মাংস না, একটা মুখের কথা নয়, মা ঠিক রান্নাটা করে ফেলে দিচ্ছে। চিকেন এখানে প্রায় কষা হয়ে গেছে, এরপর 1 বাটি টক দই এর মধ্যে দিয়ে দেবো। টক দই দিচ্ছি বাবা, চিকেন কষাটা খেতে দারুণ লাগবে। একটু খাবে? তোমায় দিচ্ছি। এরপর 1 প্যাকেট মিট মশলা দিয়ে দেবো। কষার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো, কারণ আমাদের বাড়ির সবাই আলু খেতে খুব পছন্দ করে। এখানে চিকেনের পাতলা ঝোল তৈরি। এইবার গরম মশলা বাটা, যেমন ধরুন দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা একসাথে দিয়ে দেবো। আদা উচুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের কোয়েল বড় রাঁধুনি মায়ের থেকে। আদা কুচুম দো, আদা কুচুম দিয়ে কি হয়? কম কবে? ও তুমি বাটবে? বাটবে? তুমি আগের বারে যখন চিকেন রান্না হবে তখন তুমি আদা উচুন বাটবে। ঠিক আছে। পড়ে যাবে, পড়ে যাবে। বেশি হাওয়া পাচ্ছি। কি আরাম। আমরা সপরিবারে দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। সাথে আছে শাক ভাজা এবং চিকেনের হালকা ঝোল। না, ও যাক যে যাক বলতে পারি। আমার একদিকে কোয়েল সোনাকে বসিয়েছি আর একদিকে স্নেহা মনিকে বসিয়েছি। নাহলে দুজন এক জায়গায় বসলে একটু গন্ডগোল করে। তোমার লেগ পিসটা নাও। গরমে লাগছে? না না, ঠান্ডা হয়ে যাবে। পাতে রাখো, তবে ঠান্ডা হবে। আমারটা গরম। ধরে খাও। কেমন হয়েছে গো লেগ পিসটা? দারুন। খেয়েছো? খাচ্ছি। আচ্ছা, খাচ্ছো। খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছে। আজকে চিকেনের পাতলা ঝোল দারুণ হয়েছে, খুব সুন্দর রান্না করেছে মা। সব রকম মশলা একদম পারফেক্ট আছে। খুব সুন্দর রান্না হয়েছে। তাহলে তুমি প্রশংসা করছো যে আমি ভালো রান্না করতে পারি। কোয়েলের আজ খুব ভালো লেগেছে রান্নাটা। ভালো লেগেছে? হ্যাঁ, মাথা লাগছে। দিনেই বলেছিল
কিন্তু সেদিনে সন্ধ্যাবেলা তো পাওয়া যায়নি। পেট ভরে গেছে। দুটো ভাত খাবে না? লেগ পিস গালে লেগে আছে।